যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন
জীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় সেই মানুষ যদি হয় তো সুন্দর না জানি তাহলে তুমি কতই সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম দিনদার পরহেজগার মুসল্লিয়ানে ইযম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজগুলো যথাযথভাবে সম্পাদন করে জুমার দিন আজান হওয়ার সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নিজেদের আমলগুলো পরিবর্তন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার দ্বীনি আলোচনা শোনার জুমার নামাজের জন্য ইন্তজার করার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা প্রত্যেকের অন্তর থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যারা ছোট আছি, যারা বড় আছি, যারা শিক্ষিত আছি, অশিক্ষিত আছি, ধনী আছি, গরিব আছি, দেশে আছি, বিদেশে আছি, সাগরে আছি, পাহাড়ে আছি, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ না করে কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আমরা দেখি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিলেন সবই দুনিয়া ছেড়ে চলে গেছেন, দুনিয়া ছেড়ে সকলেই চলে গেছেন। কেহ ছোটকালে চলে গেছেন, কেহ যৌবনকালে চলে গেছেন, কেহ বৃদ্ধ বয়সে চলে গেছেন, কেহ সুস্থ অবস্থায় গেছেন, আর কেউ অসুস্থ অবস্থায় গেছেন, কেউ দেশে মৃত্যুবরণ করেছেন, অনেকে আবার বিদেশে প্রবাসী জীবনের মধ্যে মৃত্যুবরণ করেছেন, কেউ সাগরে গেছে মাছ ধরতে, ওখানে মৃত্যুবরণ করেছেন, কেউ পাহাড়ে গেছে
কাঠ কাটতে, গাছ কাটতে ওখানে মৃত্যুবরণ করেছেন। যার মৌত যেখানেই শেষ, যার হায়াত যেখানেই শেষ, সেখানেই আমাদের মৃত্যুবরণ করতে হবে, সেখানে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আমার মোবাইলে ডাটা আছে, আমি এমবি ঢুকিয়েছি, ডাটা আছে। ডাটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি সারা পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারবো, ইউটিউব চালাইতে পারবো, ফেসবুক চালাইতে পারবো, ইমো, হোয়াটসঅ্যাপ, আমি মেসেঞ্জার চালাইতে পারবো, ভিডিও কল দিয়ে সরাসরি সৌদি আরব, দুবাই, লন্ডন, আমেরিকা সর্ব স্তরে আমি মোবাইলের মাধ্যমে ভিডিও কল দিয়ে সরাসরি কথা বলতে পারবো, যদি আমার মোবাইলে কি থাকে, ডাটা চালু থাকে। ডাটা থাকে, ডাটা শেষ, সব কানেকশন শেষ। ফেসবুক ইউজ করা যাবে না, ইউটিউব ইউজ করা যাবে না, হোয়াটসঅ্যাপ ইউজ করা যাবে না, ইউতে কথা বলা যাবে না, মেসেঞ্জারে কথা বলা যাবে না, যেহেতু ডাটা শেষ হওয়ার সাথে সাথে আর ওখানে কল ঢুকবেন, কল ঢুকবেন। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের বডির মধ্যে, শরীরের মধ্যে নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে, সেই যেখানে থাকুক না কেন সেখানে সেই লাশ হয়ে যাবে, সে আর কথা বলতে পারবে না। যদিও শরীরের মধ্যে রক্ত আছে, যখন শরীর থেকে যখন রূহ যেটা আছে, প্রাণ যেটা আছে, এটা যখন মালাকুল মউত বের করে নিয়ে ফেলবে, তাহলে এই শরীর মুহূর্তের মধ্যে অকার্যকর হয়ে যাবে। সেই কথা বলতে পারার দূরের কথা, সেই কোনো কিছু দেখলে আর দেখবে না, কথা বললেও শুনবে না। ওরা শরীরটা অকার্যকর হয়ে তাকে লাশ বলে ঘোষণা করা হয়। সেই যত বড় হোক না কেন, দলীয় হোক, গরিব হোক, শক্তিশালী হোক, দুর্বল হোক, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, মুহূর্তের মধ্যে সেই অকার্যকর হয়ে যাবে, লাশ হয়ে যাবে, লাশ হয়ে যাবে। কারণ তার হায়াত যে মুহূর্তে শেষ হয়ে যাবে, সেই মুহূর্তে তার দুনিয়ার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। পকেটের মধ্যে লক্ষ লক্ষ টাকা থাকলে সেই টাকা ইউজ করতে পারবে না। এই টাকা দিয়ে আজরাইলকে সেই টাকার বিনিময়ে মিনিট এক সেকেন্ড দেরি করা তার মধ্যে সম্ভব হবে না। তার সহায় সম্পত্তি পৃথিবীতে যা রয়েছে, সমস্ত সম্পদগুলো দেওয়ার পরেও এক সেকেন্ড দেরি করা যাবে না, এক ঘন্টা দেরি করা যাবে না। সে যদি বলে, ওগো ফেরেশতা, আমি উমরা করার জন্য যাচ্ছি, হজ করার জন্য যাচ্ছি, মসজিদে নামাজ আদায় করার জন্য যাচ্ছি, ভালো কাজ করার জন্য যাচ্ছি, আমাকে তুমি 1 ঘন্টা সময় দাও, 1 ঘন্টা সময় যদি তুমি আমাকে দাও, তাহলে তুমি যা চাইবে সবগুলো আমি দিয়ে দেব। প্রয়োজনে দুনিয়ার সমস্ত সহায় সম্পত্তি যেগুলো আমার রয়েছে সবগুলো তোমাকে দিয়ে দেব, এই বিনিময়ে আমাকে 1 ঘন্টা সময় দিয়ে দাও, যাতে আমি আমার সালাতগুলো যথাযথভাবে আদায় করে, জিকির আজকার করে, তওবা ইস্তেগফার করে, নিজেকে পরিশুদ্ধ করে নিয়ে আমি যাতে মৃত্যুবরণ করতে পারি, সেজন্য আমাকে 1 ঘন্টা সময় একটু দিয়ে দাও। এরকম কাউকে দেয় নাই, কাউকে দেয় নাই, ভবিষ্যতে কেউ এই সুযোগ পাবে না, ভবিষ্যতে এই সুযোগ কেউ পাবে না। যেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মওত যখন এসে যাবে,
মালাকুল মাউত যখন এসে যাবে, 1 সেকেন্ড আগেও করবে না, 1 সেকেন্ড পরেও করবে না। মুহূর্তের মধ্যে সেই যেই অবস্থায় আছে, যেখানেই আছে সেখানেই তাকে মৃত্যুবরণ করতেই হবে, সেখানে মৃত্যুবরণ করতেই হবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও করবে না, 1 সেকেন্ড পরেও করবে না। মানুষ মনে করে অনেকদিন আমার এই আত্মীয় কষ্ট পাচ্ছে, হাসপাতালের মধ্যে 2-3 বছর কাটিয়েছে, আইসিইউতে কাটিয়েছে অনেক দিন, এরপরে ঘরের মধ্যে যে অবস্থা, আজকে 1 বছর ধরে বিছানার মধ্যে কাতরাচ্ছে, প্রাণ আছে আর যাচ্ছে, কোনো খাবার নাই, কিছু নাই, শুধু নিঃশ্বাস একটু একটু আসতেছে, একটু একটু আসতেছে। তাহলে বোঝা গেল এখনো তার কি আছে, এখনো তার হায়াত আছে, এখনো তার হায়াত আছে। হায়াত যতক্ষণ থাকবে এতক্ষণ তার শরীরের রক্ত এগুলো চলাচল থাকবে, রক্ত চলাচল থাকবে, নিঃশ্বাস থাকবে। সেই অসুস্থ হওয়ার কারণে তার হয়তো কথাবার্তা, আচার আচরণ এগুলো বলতে পারবে না, কিন্তু তার ভিতরে কি আছে, তার ভিতরে প্রাণ আছে, তার সিমের মধ্যে ডাটা আছে। মোবাইল অকার্যকর হয়ে গেছে, মোবাইল কি হয়েছে, অকার্যকর, তার বটন নষ্ট হয়ে গেছে, বটন নষ্ট হয়ে গেছে, নেটওয়ার্ক নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখলে বোঝা যায় সে এই মোবাইলের মধ্যে যে ডাটা ঢুকিয়েছে, এই ডাটা এখনো চালু আছে, এখনো চালু আছে, এখনো চেক করলে দেখা যাবে আরো 100 MB রিজার্ভ আছে, 100 MB রিজার্ভ আছে। তার সমস্যা কোথায়, মোবাইল কি হয়েছে, অকার্যকর হয়ে গেছে, অকার্যকর হয়ে গেছে। এখনো প্রাণ আছে, কিন্তু এই শরীরের বটন নষ্ট হয়েছে, দাঁত নাই, চোখের জ্যোতি নাই, দাঁত নাই, চোখের জ্যোতি নাই, পরিপূর্ণ জ্ঞান নাই, কানে ভালো করে শুনে না, ভালো করে খেতে পারে না, হাঁটতে পারে না, বসে বসে নামাজ পড়েছিলেন, এখন শুয়ে নামাজ পড়া যাচ্ছে না। তার মানে এই অকার্যকর মোবাইল, যেহেতু অকার্যকর হলে এই মোবাইলে এমবি থাকলেও কথা বলা যায় না। শরীর যখন অকার্যকর হয়ে যাবে, এই শরীর আর কোনো কাজ করতে পারে না, খাইতে পারে না, বসতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না, কোথাও যেতে পারে না। এই শরীর অকার্যকর হয়ে গেছে, কিন্তু শরীরের মধ্যে এখনো কি রয়েছে, হায়াত রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই হায়াতের শেষ দিন আসবে না, শেষ সময় আসবে না, ততক্ষণ পর্যন্ত এই বান্দা যেই অবস্থায় আছে সেই অবস্থায় বান্দার থাকতে হবে, সে অবস্থায় বান্দার থাকতে হবে। সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আয় আল্লাহ তুমি আমাকে হুঁশে জ্ঞানে আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, হুঁশে জ্ঞানে তোমার নবীর নুরানি চেহারা দেখে দেখে যাতে আমি মৃত্যুবরণ করতে পারি, এই তৌফিক তুমি আমাকে দান করি। এটা আমাদের দোয়া করতে হবে, আমাদের চাইতে হবে। আমি মৃত্যুর সময় যাতে তোমাকে স্মরণ করতে পারি, তোমার রাসূলের নূরানি চেহারা দেখতে পারি, কালমায়ে তয়্যিবা জবানে পড়ে পড়ে যাতে আমি মৃত্যুবরণ করতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। এই শেষ নিঃশ্বাস, শেষ মুহূর্তে আল্লাহকে স্মরণ করে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখে দেখে যখন আমরা কালেমা পড়ে পড়ে যখন আমরা মৃত্যুবরণ করতে পারবো, সোজা জান্নাতে। সোজা কোথায়? জান্নাতে। এই শেষ পরিণতি ভালো হওয়ার জন্য আমাদের এসব কিছু করতেই হচ্ছে। শেষ পরিণতি যার সব ভালো তার, শেষ পরিণতি যার সব ভালো তার। সেজন্য খাতমা বিল খায়র নসিব করো, আয় আল্লাহ খাতমা বিল খায়র নসিব করো। আল্লাহ তুমি আমাকে সিগারেট খাওয়া অবস্থায়
বাথরুমে যাওয়া অবস্থায়, ঝগড়া দেওয়া অবস্থায়, নাপাক শরীর থাকা অবস্থায় আয় আল্লাহ তুমি আমাকে মালাকুল মউত পাঠিও না। অনেকেই দেখা যায় এভাবে মদ খেয়ে মাতাল হয়ে যায়, রাস্তার মধ্যে পড়ে থাকে, এভাবে মদ পান করে নেশা পান করে শেষ প্রান্তে তার সেন্স লেন্স হয়ে সেই মৃত্যুবরণ করে বাধ্য হয়ে যায়। এতগুলো খায়, বোতল একটার উপর তিনটা, তিনটার উপর পাঁচটা, খাওয়ার পরে একেবারে সেন্স লেন্স হয়ে যায় তার। এই অবস্থায় অনেকে কি করে? মৃত্যুবরণ করে। অবস্থায় অনেকে কি করে? মৃত্যুবরণ করে। অনেকের গলায় বাত আটকে পড়ে, খাবারের সময় কি আটকে পড়ে? বাত, খাবার খাবার আটকে অনেক মানুষকে মৃত্যুবরণ করে। গলার মধ্যে যদি আমরা খাবার আটকে পড়ে, এই অবস্থায়ও মানুষ মৃত্যুবরণ করতে পারে। সেজন্য আমরা খাবারের শুরুতে এবং শেষে দোয়া করে আমরা যাতে খাবার খাই, দোয়া করে খাবার খাই। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর দোয়া আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বরকতের জন্য দোয়া করছেন, রিজিক বৃদ্ধির জন্য, রিজিকের বরকতের জন্য দোয়া করছেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করছেন। একটা সুন্দর শিখিয়ে দিয়েছেন যে কত সুন্দর পদ্ধতি। এরপরে যখন খাবার শুরু করব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ওয়া আলা বারাকাতিল্লাহ। এখন এই দোয়াগুলো আমরা না পড়ে তাড়াহুড়া করে আমরা খাবার শুরু করে দিই, তাড়াহুড়া করে শুরু করে দিই। ফেলাম থালে দিলাম গালে, ফেলাম থালে দিলাম গালে, এরকম তাড়াহুড়া করে আমরা খাইতে বসি না। এরকম খাওয়া যাবে না, আল্লাহর নিয়ামত। শুরু আর শেষে আল্লাহকে স্মরণ করে আমাদের খাইতে হবে। আল্লাহর নিয়ামত গুলো সামনে আসলেই এই দোয়াটা আমাদের পড়তে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার শুরু করার এক মুহূর্তে লুকমা যখন গালে ঢোকাবো তখন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এরপরে শেষ যখন হয়ে যাবে আল্লাহুম্মা বারিক লানা, এটা যখন আমরা শুরুতে পড়বো শেষেও আরেকটা দোকান শুকরিয়া শুরু। আয় আল্লাহ তুমি আমাকে এত সুন্দর করে, এত ভালো করে, এত সুন্দর ভালো খাবার, সুস্বাদু খাবার আমাকে তুমি খাওয়াইছো, সেজন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করব। কি দোয়া শিখিয়ে দিয়েছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। কত সুন্দর দোয়া আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন। আয় আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, তুমি যে আমাকে এত সুন্দর খাবার খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছো। এত সুন্দর খাবার খাইলাম, ভাত খাইলাম, পানি খাইলাম, বিভিন্ন প্রকার তরকারি খাইলাম, ফলমূল খাইলাম। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। আরো তোমার প্রশংসা আদায় করছি। ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আল্লাহ তুমি আমাকে মুসলমান বানিয়েছো, আমাকে মুসলমান বানিয়েছো, সেজন্য সমস্ত প্রশংসা তোমার। আজকে আমি মুসলমান না হয়ে তুমি যদি আমাকে হিন্দু বানাইতে, খ্রিস্টান বানাইতে, বৌদ্ধ বানাইতে, তোমার অকৃতজ্ঞ জাতি যদি তুমি আমাকে বানাইতে, তাহলে এই শুকরিয়া আদায় করার আমার সুযোগ থাকতো না। আমি মূর্তি পূজা করতাম, বুট পূজা করতাম, সকালবেলা উল্লু দিতাম বাসায়। এখন আমি কি করি? আজান হওয়ার সাথে সাথে আমি তোমার তাকে ছাড়া দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করি। তোমার শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, এটা আমি সকালবেলা তেলাওয়াত করি। আমি তেলাওয়াত করতে না জানলেও মাওলানা কারীম কোরআনটি খুলে আমি তোমার কালামে মাজিদকে দেখে থেকে আমি চোখের অশ্রু বের করি। আমার এই হতভাগা ব্যক্তি কেন এই কোরআন শিখলাম না? আয় আল্লাহ এটা আমার দোষ, তবে আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও। সদা সর্বদা আয় আল্লাহ আমি তোমাকে স্মরণ করি,
তোমার হুকুম আহকামে আমি আমার জীবন পরিচালনা করি। এটা দেখেন, আমি খাবার শেষে এই কত সুন্দর দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, ওয়াজআলানা মিনাল মুসলিমিন। আয় আল্লাহ, তুমি আমাকে মুসলমান বানিয়েছো, এজন্য সমস্ত প্রশংসা তোমারই জন্য, সমস্ত প্রশংসা তোমারই জন্য। এই সিস্টেমে আমাদেরকে আগাইতে হবে। সেজন্য খাওয়া অবস্থায় আমার যাতে মৃত্যু না হয়। খাবার যদি আটকে যায়, আপনি নিঃশ্বাস নিতে না পারলে কিছুক্ষণ পরে আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করবেন, এই অবস্থায় মৃত্যুবরণ করবেন। সেজন্য সবসময় আমাদেরকে মৌতের প্রস্তুতি গ্রহণ করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। যেরকম আমি যখন শুইতে যাব তখনও দোয়া আমাদের পড়তে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি এবং তোমার নামে আবার জাগ্রত হব। আবার কি হব? জাগ্রত হব। আমি মৃত্যুবরণ করতেছি কোথায়? ফাঁসি যাচ্ছি না তো, বিষ পান করে মৃত্যুবরণ করতেছি না তো, আত্মহত্যা করতেছি না তো, আমি ঘুমাচ্ছি। আমি কি ঘুমাচ্ছি? এই ঘুম এটাও কি মৌতের বাইক। ঘুম এটা মৌতের বাইক। সেজন্য আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। নওমকে মৌত বলে এখানে দোয়ার মধ্যে বলেছেন, আমুতু, আয় আল্লাহ আমি মৃত্যুবরণ করতেছি, অথচ আমি ঘুমাচ্ছি। কিন্তু এখানে উল্লেখ করেছেন মৌত শব্দ উচ্চারণ করে আমি কি করছি? আমি ঘুমাচ্ছি। সেজন্য ঘুম এটা মৌতের সমান, ঘুম এটা মৌতের সমান। মৃত ব্যক্তি পকেট থেকে যেভাবে মোবাইল নিলে বলতে পারে না, টাকা নিলে বলতে পারে না, ঘুমন্ত ব্যক্তির পকেট থেকে মোবাইল চুরি করে নিয়ে যায়, টাকা চুরি করে নিয়ে যায়, চোরকে ঘরে সব কিছু নিয়ে যায়। কেন? সে মৃত্যুবরণ করেছে। মৌত প্রাণ আছে, শরীরের মধ্যে রক্ত চলাচল এখনো পর্যন্ত বিরাজমান, কিন্তু তার যে হুঁশ জ্ঞান এটা নাই, সে যেহেতু ঘুমিয়েছে। সেজন্য ঘুমাইলে মানুষ বাহিরের যে অবস্থা সেই বলতে পারে না, বাহিরের যে অবস্থা সেই বলতে পারে। ঘুমের মধ্যে নানার বাড়ি চলে যায়, ঘুমের মধ্যে মক্কা শরীফে চলে যায়, তোয়াফ করতেছে, এরকম অনেক নাই আছে। ঘুমের মধ্যে রওজা শরীফের পাশে দুরূদ সালাম পেশ করছে, ঘুমের মধ্যে গাড়ি চালাচ্ছে, ঘুমের মধ্যে সেই ব্যবসা বাণিজ্য করতেছে, অনেক কিছু দেখে সে কিন্তু এখানে নাই, শরীরটা এখানে, বাট রূহ অন্য জায়গায় চলে যায়। সেজন্য এই ঘুমকে মৌত শব্দের ব্যবহার করে উল্লেখ করেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি এবং তোমার নামেই আবার জাগ্রত হব। এই আল্লাহর উপর আস্থা রেখে আমাদের কি করতে হবে? ঘুমাইতে হবে। আর আমরা কি করে ঘুমাই? ভাত খাওয়ার পরে পান এক কিলি নিয়ে সাবাইতে অর্ধেকের মধ্যে ঘুম চলে আসে। আবার অনেকে আছে সিগারেট বা বিড়ি একটা টান দিয়ে এই খাইতে থাকে, সিগারেট খেতে খেতে অনেকে কি ঘুমায়। দোয়া তো দূরের কথা। আর অনেকে দেখা যায় সামনে টেলিভিশন আছে, এই টেলিভিশন সাইটে অর্ধেকের মধ্যে টেলিভিশন চলন্ত অবস্থায় আছে, আর আমি ঘুমিয়ে গিয়েছি। আর এরকম টেলিভিশন তো এখন ইউজ করে কম, হাতে প্রত্যেক ব্যক্তির হাতে মোবাইল, ফেসবুক আমাদের বর্তমান পরিবেশ। এই ব্যক্তি কিভাবে সেই খাতমা বিল খায়র, তার শেষ নিঃশ্বাস কালেমা তয়্যিবা পড়ে মৃত্যুবরণ করবে। সে সব ফেসবুক ঘাঁটতে সে ঘুম শুরু করেছে এবং ফেসবুক তাকে ঘুম পাড়িয়েছে। ফেসবুক কি করেছে? ঘুম পাড়িয়েছে। ফেসবুক ঘাঁটতে ঘুমিয়েছে, টিভি দেখতে ঘুমাই, বিড়ি সিগারেট খাইতে ঘুমাই, পান সাবাইতে ঘুমাই, এরকম। কিন্তু কোন ব্যক্তি এই মুহূর্তে আমার মৃত্যু হবে, যে যাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাই দেয়, মৃত্যুবরণ করে, মৃত্যুদণ্ড তাদেরকে দেওয়া হয়, সেই একদিন আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে, আমার 1 মিনিট পরে আমার কি হবে
1 ঘন্টা পর আমার মৃত্যু হবে, তার সমস্ত দুনিয়ার সম্পর্ক ত্যাগ করে যত বড় অপরাধী হোক না কেন সে আল্লাহকে স্মরণ করে, নামাজ পড়ে, প্রস্তুতি গ্রহণ করে আমার এই মুহূর্তে ফাঁসির কার্যকর করা হবে, সেই নিজে নিজে প্রস্তুতি গ্রহণ করে, নিজে নিজে প্রস্তুতি গ্রহণ করার আগে তার পরিবার প্রয়োজন সকলেই দেখাশোনা করে চলে যায়, সকলের কাছে সে ক্ষমা চেয়ে নেয় এবং নিজে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সে তওবা ইস্তেগফার করে। এবং এরপরেও কারার পক্ষ থেকে, জেল কারার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একজন আলেম এসে তাদেরকে কি তওবা করানো হয়, তাদেরকে তওবা করানো হয়। আর যারা আগেভাগে আল্লাহওয়ালা তওবা করা তার অভ্যাস আছে, আমি মানুষের দ্বারা তওবা করা আমার লাগবে না, তুমি চলে যাও, আমি নিজেই আল্লাহর কাছে তওবা করব, আমি নিজে আল্লাহর কাছে তওবা করে প্রস্তুতি গ্রহণ করে। এরকম 1 ঘন্টা আগেই আমার মৃত্যুবরণ হবে নিশ্চিত, আমি যদি এরকম প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে আমি মৃত্যুবরণ করব, এখন ঘুমাবো, এই ঘুমানো মানে ঘুমিয়ে যাওয়া মানে মৃত্যুতে নিজে নিজে চলে যাও। আল্লাহুম্মা বিসমিকা আমি বলতেছি, আয় আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি, আমুতু আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি, ও আহইয়া এবং তোমার নামে আমি জাগ্রত হব। আল্লাহর উপর আস্থা রেখে আমি এই কাজ করি না, কারণ প্রত্যেকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদের পানি এটা আমাদের খাইতে হবে, কোথায় খাবো, কোথায় খাওয়াবে আমাকে, ঘুমে, জাগ্রত অবস্থায়, দোকানে, ঘরে, গাড়িতে, বিমানে, এয়ারপোর্টে, কোথায় আমার হবে এটা আমরা জানি না। সেজন্য সদা সর্বদা আমাদেরকে এভাবে প্রস্তুতি নিতে হবে যাতে মালাকুল মউত যখন আমার কাছে চলে আসবে সাথে সাথে যাতে আমাকে স্বয়ং সম্পূর্ণ অবস্থায় আমাকে পেয়ে যায়। সুবহানাল্লাহ। মালাকুল মউত সারা পৃথিবীর যতগুলো মানুষ আছে, পৃথিবীতে যত প্রকার মানুষ আছে সমস্ত মানুষগুলোকে মালাকুল মউত তার মানে আজরাইল দৈনিক নাকি 5 বার দেখে। তাদের অবস্থা কিরকম? আমরা ভাত খাওয়ার সময় যেভাবে প্লেটের চতুর্পাশে কি থাকে, আইটেমগুলো থাকে না প্লেটের চতুর্পাশে, আগে কি মাছ খাবো নাকি ফিশ খাবো নাকি বাজা খাবো নাকি মরিচ চাটনি খাবো নাকি শশা খাবো, আগে একটু চোখ ঘুরিয়ে দেখে। প্লেট যখন সাজিয়ে দেওয়া হয় আগে কোনটা খাবে সেই চয়েস করে নেই। মালাকুল মউত জিবরাইল নাকি সমস্ত মানব মণ্ডলী যেগুলো আছে তাদের প্রত্যেক ব্যক্তিকে প্লেটের মধ্যে যেভাবে মানুষ খাবার দেখে এক পলকে, সেই এক পলকে সমস্ত মানুষগুলোকে দেখে নেই। সুবহানাল্লাহ। তাহলে তার দেখা কিরকম, তার চোখ কিরকম, পাওয়ার কিরকম, ব্যক্তি কিরকম দেখেন, কেন দেখে নেই? আল্লাহ যখন হুকুম করে এই হুকুমের 1 সেকেন্ড যাতে আগেও না হয় পরেও না হয়, সেজন্য আল্লাহ এই বিষয়ে আবার আয়াত বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও করবে না, 1 সেকেন্ড পরেও করবে না, মুহূর্তের মধ্যে সেই তাকে যাতে জান কবজ করে নিতে পারে এরকম প্রস্তুতি গ্রহণ করে কে? মালাকুল মউত। তাহলে আমাদের কি রকম প্রস্তুতি গ্রহণ করতে হবে? মালাকুল মউত যদি এভাবে প্রস্তুতি গ্রহণ করে নেই তাহলে আমরা যারা অপরাধী আছি আমরা মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করব। সেজন্য আমাদেরকে কি রকম প্রস্তুতি গ্রহণ করতে হবে? আল্লাহ বলেছেন সূরাতুল মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, যিনি আমাদেরকে মউত সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত এবং হায়াত দিয়েছেন। এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক মউতের কথা আগে বলেছেন, এরপরে হায়াতের কথা উল্লেখ করেছেন। কেন? এই দুনিয়ায় অনেক সময় আমাকে দিয়ে, অনেক হায়াত, অল্প হায়াত আমাকে দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন।
অল্প হায়াত শেষ করে আমাকে আবারও আল্লাহর কাছে চলে যেতে হবে মৃত্যুবরণ করে। সেজন্য যেটা অনিবার্য, যেটা অবশ্যই অবশ্যই হবে, আল্লাহ পাক সেই মৌতের কথা আগে বলে বান্দাকে স্মরণ করে দিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি আমাকে মৌত এবং হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, কি জন্য করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা কার আমল কিরকম সুন্দর, তোমার আমল কিরকম সুন্দর, আমি সুন্দর আমলগুলো পরীক্ষা করার জন্য তোমাদেরকে হায়াত এবং মৌত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমল কতটুকু সুন্দর এটা আমি দেখার জন্য, এটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে মৌত এবং হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। এখন আমরা আমাদের আমলগুলো সুন্দর কিনা এটা আমরা দেখি না। আমরা ঘর সুন্দর করে সাজাই, গাড়ি সাজাই, বাড়ি সাজাই, নিজেই সেলফোন করি, কিন্তু আমার আমলগুলো সুন্দর করে সাজাই না, সুন্দর করে সাজাই না। প্রত্যেকের আমলগুলো তো দেখি যেরকম আছে সেরকমই আমরা আদায় করার চেষ্টা করি, যে আমার আমলগুলো পরিপূর্ণভাবে শুদ্ধ হচ্ছে কিনা, সুন্দর হচ্ছে কিনা নিজেও একটু অ্যানালাইসিস করি না, গবেষণা করি না, চিন্তা ফিকির করি না। এটা অন্যকেও আমি এই আমার আমলগুলো শুদ্ধ কিনা অশুদ্ধ এটা কারো কাছে গিয়ে আমি শুদ্ধ করার জন্য চেষ্টাও করি না। এই শোনা অবস্থায়, কোনটা অবস্থায়, দেখা অবস্থায় এরকম কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, যাকাত, হজ, সমস্ত জিকির আজকার সমস্ত কিছু আমি শুনে করতেছি, এটা আমরা গবেষণা করি না। সুন্দর শুধু বাড়িগুলি সুন্দর করি, নিজের খাট সুন্দর করি, নিজের মোবাইল পুরান হয়ে গেলে এটা আবার আরেকটা নতুন করে ক্রয় করি। যখন আমার সেটগুলো যখন ওল্ড মডেল হয়ে যাবে, পূর্বের হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে, তখন আরেকটা নতুন করি। নিজের শার্ট পুরাতন হয়ে গেলে আরেকটা নিই, লুঙ্গি প্যান্ট পায়জামা পুরাতন হয়ে গেলে আরেকটা নিই। এরকম আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি স্থল কোনো সমস্যা হয়ে গেলে এগুলো আবার কি করি, সমাধান করার জন্য, সুন্দর করার জন্য প্রয়োজনে একেবারে ওয়ারিং ডেকোরেশন ভেঙে চড়ে আবার নতুন ডেকোরেশন করে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার চাকরি স্থল এগুলো সুন্দর করে সাজানোর চেষ্টা করি। মাগর আমাদের আমলগুলো যেরকম আছে সেরকম, যেরকম আছে সেরকমই এই অবস্থায় আমরা চলতেছি। সেজন্য আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমল কতটুকু সুন্দর এটা আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে হায়াত এবং মৌত দিয়েছি। বান্দা যেভাবে তার আমলগুলো সুন্দর করতে পারবে সেই আমার সকল কামিয়াব বান্দা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার হায়াত যেহেতু অবশ্যই চলে যেতে হবে, ত্যাগ করে মায়া মমতা, গাড়ি বাড়ি, আত্মীয় স্বজন, বউ বাচ্চা সকলকে রেখেই চলে যেতে হবে। এই অবস্থায় আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের প্রতিটি আমল যাতে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, এভাবে আমল করতে পারি, তাহলে দুনিয়ার হায়াত এবং মৌত আমার জন্য কামিয়াব হবে। আর না হয় আমার জন্য না কামিয়াব হবে, আমার জন্য অমঙ্গল হবে। এই দুনিয়া থেকে পরিপূর্ণ আস্থাবাজন আল্লাহর বান্দা, বিশ্বাসী বান্দা হিসেবে আমি কবরে যেতে পারবো না। সেজন্য এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে নিজেদের আমলগুলো পরিপূর্ণতার সাথে আদায় করে আল্লাহর উপর আস্থা রেখে আমরা যাতে বাকি হায়াত অতিবাহিত করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকল বলে আমিন।